أحب إليه من والده وولده والناس أجمعين আরে আমার উম্মতের দল যতদিন পর্যন্ত তোমরা আমি নবীকে তোমার মা বাবা তোমার আত্মীয় স্বজন তোমার ছেলে সন্তান তোমার ধন সম্পদ এমনকি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে না পারবে ততদিন পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। ততদিন পর্যন্ত তোমাদের ঈমান পূর্ণাঙ্গ হবে না। যখনই তোমরা নিজের জীবনের চাইতে আমার নবীজিকে ভালোবাসবে তখনই তোমরা পরিপূর্ণ ঈমানওয়ালা হয়ে যাইবা। যখনই পরিপূর্ণ ঈমানের অধিকারী হইবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমাকে ভালোবাসার দাবি করো আমরা প্রত্যেকে আল্লাহকে ভালোবাসি না? জোরে আওয়াজ দিয়ে বলেন ভালোবাসি। আমরা প্রত্যেকেই আল্লাহকে ভালোবাসি। শুধু আমরা নয়, এই পুরা পৃথিবীর যত মানুষ আছে যাকেই জিজ্ঞেস করবেন সেই বলবে আমি আল্লাহকে ভালোবাসি। জটওয়ালা তাকে জিজ্ঞেস করবেন তুমি আল্লাহকে ভালোবাসো, সেও বলবে আল্লাহকে ভালোবাসি। পটওয়ালাকে জিজ্ঞেস করলেও বলে আমি আল্লাহকে ভালোবাসি। শালওয়ালাকে জিজ্ঞেস করলেও বলবে আমি আল্লাহকে ভালোবাসি। আরে ভাই, আল্লাহকে ভালোবাসার পদ্ধতি একটাই, পদ্ধতি ভিন্ন যদি হয় আর ভালোবাসার দাবি করে তাহলে তার ভালোবাসাটা হলো বাটপারি, এটা প্রকৃত ভালোবাসা নয়। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পদ্ধতি শিক্ষা দিয়েছেন নবীকে কিভাবে ভালোবাসবা, আল্লাহকে কিভাবে ভালোবাসবা। আপনি মনে করেন আমাদের দেশের সরকারের কাছে যাইতে হলে আপনি সরাসরি সরকারের কাছে যাইতে পারবেন? সরাসরি যাইতে পারবেন? কোনদিন সম্ভব নয়। বলে আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না, তুমি মুখে বললা আল্লাহকে ভালোবাসি, অসম্ভব, তোমার ভালোবাসা পূর্ণ হয় নাই। আমার আল্লাহ উত্তম তরিকা শিক্ষা দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিতেছেন, ও নবী আপনার উম্মতদেরকে বলে দিন, আপনার উম্মতরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যদি ভালোবাসি, তাহলে বলেন আপনি নবীর অনুসরণ করতে হবে। যখনই আপনার উম্মতেরা আপনি নবীর অনুসরণ করবে, আমি আল্লাহ আপনার ওই উম্মত আমার ওই বান্দাকে আমি আল্লাহ নিজেই ভালোবাসবো। সুবহানাল্লাহ। আমি ওই বান্দাকে ভালোবাসবো। এক নাম্বার পুরস্কার শর্ত দিয়েছেন, আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীর অনুসরণ করা লাগবে। যদি কোনো বান্দা নবীর অনুসরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আমার ওই বান্দাকে ভালোবাসবো। আর ওই বান্দা যখন আপনি নবীর অনুসরণ করবে, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিব। এজন্য বাজান, আমি আপনি দাবি করি, দাবিতে সত্য হইলে, আমার দাবিটা যদি সত্য হয় তাহলে নবীর অনুসরণ করা লাগবে। নবীর ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। নবীর ভালোবাসা যদি আপনার ভিতরে না ঢুকে, আমার ভিতরে না ঢুকে, তাহলে আমি যত ভালোবাসার দাবি করি আমার ভালোবাসার দাবিটা পূর্ণাঙ্গ হবে না। হযরত সাহাবায়ে কেরাম আল্লাহর নবী বিশ্ব নবীকে ভালোবেসেছেন। তারা ইতিহাসের মধ্যে নজির স্থাপন করেছেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক আমার আপনার নবীকে এত ভালোবাসেন, নিজের যত সম্পদ ছিল সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় নবীজির জন্য সে ওয়াকফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সমস্ত জিন্দেগিটাকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছেন। দেখেন আজকে আবু বকরের নাম ইতিহাসের মধ্যে স্বর্ণাক করে লেখা। জোরে বলেন ঠিক কিনা? दुनिया की सदाकत में तेरा नाम रहेगा,
दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की क़ज़ाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। बोलें अल्लाहु अकबर। सिद्दीक আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সব কিছু আল্লাহর রাস্তায় ওকফ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শরণাগত করে আবু বকর সিদ্দিকের নাম, হযরত ওমর ফারুকের নাম, হযরত ওসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, এগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিহাসে শরণাগত করে লিখে দিয়েছেন। এইজন্য আমার ভাই ও যুবক ভাই, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর এমন ভালোবাসা দেখাইছেন, ওনারা ওনার জীবনের পরোয়া করেন নাই, ওনাদের ধন সম্পদের পরোয়া করেন নাই, ওনাদের সন্তান সন্ততির পরোয়া করেন নাই। আল্লাহর নবী যখন জিহাদের ডাক দিয়েছেন, আল্লাহর নবী আলায়ে কালিমাতুল্লাহর জন্য যখন জিহাদের ডাক দিয়েছেন, সাহাবায়ে কেরাম নিজের সন্তান রেখে, নিজের ধন সম্পদ রেখে, নিজের স্ত্রী পুত্র রেখে, সব কিছু রেখে, নিজের জীবনের মায়া ছেড়ে তারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। যারা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নিজেদের জীবন উৎসর্গ করেছেন আল্লাহর রাসূলের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়। আমি আর আপনি শুধু মুখে বলি আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, অথচ এই জমিনে আল্লাহর নবীকে কত বেঈমান গুলা আল্লাহর নবীকে গালি দেয়। ইহুদি খ্রিস্টানরা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, তুমি মুসলমান, তোমার মুখ দিয়া একবারও প্রতিবাদের একটা আওয়াজ পাওয়া যায় না। যারা বলেন ঠিক কিনা? এই জমিনে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে মুসলমান তুমি কথা বলো না। আমরা এখান থেকে বলতে চাই, সাবধান করে দিতে চাই, যেই কুলাঙ্গার আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলবে, যেই কুলাঙ্গার আমার নবীর ইজ্জতের উপর কালিমা লেপন করবে, আমরা তাদেরকে জিন্দা কবর দিয়ে দিব। যারা বলেন ঠিক কিনা? যারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে তাদেরকে আমরা ছাড় দিব না। এই বাংলাদেশের সংসদে অনেক আইন হয়, কিন্তু আদৌ পর্যন্ত শাতমে রাসূলের বিরুদ্ধে কোনো আইন বাংলাদেশের সংসদে হয় নাই। আমরা এখান থেকে দাবি করতে চাই, বাংলাদেশের সংসদে আমার নবীর বিরুদ্ধে যারা কালিমা লেপন করবে, আমার নবীকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, তাদের বিরুদ্ধে আইন জারি করতে হবে। তাদের বিরুদ্ধে একটাই আইন, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, আমার নবীকে নিয়ে কটূক্তি করবে তার গর্দান গাড় থেকে উড়িয়ে দেওয়া হবে। শাতমে রাসূলের বিচার একটাই, তার গার কল্লা কেটে ফেলে দিতে হবে, এর বাইরে তার কোনো বিচার হতে পারে না। আমরা মুসলমান, যদিও সংসদে আইন এখনো হয় নাই, আমরা মুসলমানরা নবীকে এই পরিমাণ ভালোবাসি, এই ভালোবাসার খাতিরে আমরা আমাদের নবীর শাতমে রাসূলকে আমরা নিজের হাতে আইন তুলে নিয়ে তাদেরকে হত্যা করব। জোরে বলেন ঠিক কিনা? আমরা আদৌ পর্যন্ত দেখতেছি ওই যে কাদিয়ানীরা আমার নবীর পরিবর্তে নবুয়াতি দাবি করছে। আমরা এই যে আন্দোলন, মিছিল, মিটিং, বয়ানের মঞ্চ থেকে আমরা বলতেছি, আদৌ পর্যন্ত সরকার সংসদে আইন করে নাই। কাদিয়ানীরা কাফের। এই জন্য আমরা এখান থেকে দাবি জানাই, আজকে থেকে কাদিয়ানীরা কাফের। যারা বলেন কাদিয়ানীরা কি কাফের? সংসদে আইন চাই, আইন চাই। নবীর পরে নবী নাই। যারা বলেন নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, সংসদে আইন চাই। কাদিয়ানীরা কাফের, কাফের। যারা বলেন কাদিয়ানীরা কাফের, কাফের। হে মুসলমান, কাদিয়ানী আমার নবীর পরিবর্তে নবুয়াতি দাবি করে, আর তুমি বিশ্ব নবীর উম্মত দাবি করতেছো, অথচ তুমি একবারও প্রতিবাদ করো না। কি তোমার কি লাভ হবে এই
উম্মত দাবি করে, এই উম্মত বলে নবীর ভালোবাসা দাবি করে কি লাভ? কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চিয়ার কাদিয়ানীরা দখল করে? জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চিয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। জোরে বলেন ঠিক কিনা? যদি হাত তুলে আল্লাহকে দেখাই, আমাদের নবীর বিরুদ্ধে যদি কোন কুলাঙ্গার আজও পর্যন্ত যদি আমার নবীর বিরুদ্ধে কালিমা লেপন করে, আমার নবীর চরিত্র নিয়ে যেই কুলাঙ্গার দুঃসাহস করবে, আমার নবীরকে নিয়ে যেই কুলাঙ্গার ব্যঙ্গচিত্র করবে, তাদেরকে আমরা এই জমিনে দাফন করে ফেলবো। জোরে বলেন ঠিক কিনা? আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কাদিয়ানীরা কাফের এই দাবি আমরা সর্বত্রই করব। অর্থাৎ কাদিয়ানীরা কোন মুসলমান নয়, তারা নবী দাবি করেছে, তারা তাদের কাদিয়ানী নবীকে মানে আমাদের কোনো আফসোস নাই। একমাত্র মুসলমান হয়ে তারা কাদিয়ানীরা মুসলমান হয়ে তারা তাদের নবীর উম্মত দাবি করতে পারবে না। সরকারি ভাবে কাফের ঘোষণা করা হলে তারা যা ইচ্ছা তা করুক, আমাদের কোনো আফসোস নাই। হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক আমাদের অন্তরের ভিতরে নবীজির মহব্বত পয়দা করে দেন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, যারা ভাই দাঁড়িয়ে আছি, একটু বসে যাই, একটু বসি, মাহফিলের সৌন্দর্যটা রক্ষা করি। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম এমন ইতিহাস তৈরি করেছেন, নিজের স্ত্রী পুত্র সন্তানকে রাইখা জিহাদের ময়দানে চলে গেছেন, নিজের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন, এমনকি নিজের জীবনের পরোয়া করেন নাই। ইতিহাসের মধ্যে হযরত বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা উল্লেখ করা হয়েছে। বশীর ছোট ছেলে, ছোট সন্তানদের প্রতি মা বাবার দরদ কেমন হয় আপনারা বুঝেন। মা বাবার দরদ অনেক বেশি, তারপরেও আল্লাহর রাসূল জিহাদের ডাক দিয়েছেন। বশীরের বাবা উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 থেকে 8 বছরের সন্তান বশীরকে রাইখা জিহাদের ময়দানে চলে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তো মর্দে মুসলমান হত, মর্দে মুসলমান, তো মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান। এক হাত में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। तलवार पकड़ हो के निकल मैदान यासीर, तलवार पकड़ हो के निकल मैदान यासीर। दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर। आवाज दिया बोलें अल्लाहु আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, হযরত বশীর ইবনে উকবা, বশীর ছোট ছেলে, তার বাবা রাসূল জিহাদের ডাক দিয়েছেন, রাসূলের সঙ্গে জিহাদের ময়দানে চলে গেছেন। জিহাদের ময়দানে যায় যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শাহাদাত বরণ করেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন জিহাদের ময়দান থেকে মদিনায় ফিরে আসলেন, এবার বশীর ছোট্ট শিশু দৌড়ায় নবীজির দরবারে গেছে। এবার কাফেলার মধ্যে দেখে তার আব্বাকে দেখা যায় না, তার আব্বাকে কোথাও তালাশ করে পায় না। এবার বশীর চোখ বেয়ে পানি পড়তেছে আর দৌড়াইতেছে বাবার সন্ধানে। কারণ বশীর যখন ছোট্ট, তার মা মারা গিয়েছে, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছে। এখানে তার আত্মীয় স্বজন কেউ নাই, একমাত্র বাবা। এই বাবাটাও জিহাদের ময়দানে চলে গেছে। এবার বশীর তার বাবাকে না পাইয়া নবীজির দরবারে দৌড়ায় গেছে। এক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, মদিনার সমস্ত লোক মদিনায় ফিরে আসছে, মদিনার সমস্ত কাফেলা মদিনায় ফিরে আসছে। মদিনার শিশুরা তাদের আব্বার গাড়ে ধরে আব্বার কোলে উঠে বেড়াইতেছে। ওগো নবীজি, আমার আব্বাও তো আপনার সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছিল। ওগো নবীজি, বলেন না আমার আব্বা কোথায়? আল্লাহর নবী ওই বশীরের প্রশ্ন শুনে
নিস্তব্ধ হয়ে গেলেন। আরে বশির ছোট্ট সন্তান, তার বাবা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, এই কথাটা আমি তাকে কিভাবে জানাই? সে তো জিহাদের কথা বোঝে না, সে শাহাদাতের কথা বোঝে না। আল্লাহর নবী এখান থেকে বসা অবস্থায় চেহারাটা ঘুরিয়ে নিলেন। আবার বশির যায় ডাক দিয়া বলে, ও গো নবীজি, আপনি চেহারা ঘুরিয়ে নিয়েছেন, নবী বলেন না আমার আব্বা কোথায়? বশির ডাক দিয়া বলে, ও গো নবীজি, এই মদিনায় আমার বাবা ছাড়া তৃতীয় কোনো লোক নাই, আমার মা শিশুকালে মারা গিয়েছে, আমার আত্মীয় স্বজন কেউ নাই, সন্ধ্যা গড়িয়ে আসছে, আমি কার সঙ্গে ঘুমাবো? এবার বশির যখন এইভাবে প্রশ্ন করে, আল্লাহর নবী আবার চেহারা ঘুরিয়ে নিলেন। আবার বশির যায় সামনে দাঁড়ায় গেছে, আবার যায় ডাক দিয়া বলে, ও গো নবীজি, বলেন না আমার আব্বা কোথায়? আমার আব্বা কি আর আসবে না? আমার আব্বা তো একটা বারের জন্য চিন্তা করলো না, আমি ছোট্ট শিশু, আমার মা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আমাকে ফেলে রেখে আমার বাবা জিহাদের ময়দানে চলে গেছে। নবীজি আর কোনো উত্তর দেন না। আবার চতুর্থবারের মতো নবীজির চেহারা ঘুরিয়ে নিয়েছেন। আবার বশির যায় সামনে হাজির, চোখ বেয়ে টপকায় পানি পড়তেছে। বশিরের এই করুণ কাহিনী দেখে আল্লাহর নবী, বিশ্ব নবী সরকারের দু আলম নবীজির চোখ দিয়া বেয়ে টপকায় টপকায় পানি পড়তেছে। আল্লাহর নবী বশিরের সঙ্গে কান্না করতেছেন। নবীজি মনে মনে ভাবতেছেন, আরে বশিরকে এই সান্ত্বনাটা আমি কিভাবে দেই, বশিরকে এই সংবাদটা আমি কিভাবে দেই? চতুর্থবারের মতো আবার যখন বশির সামনে যায় দাঁড়ায় গেছে, ডাক দিয়া বলতেছে, ও গো নবীজি, বলেন না আমার আব্বা কোথায়? আমার আব্বা কোথায় গিয়েছে? এবার নবীজি কান্না করতেছেন আর বশিরকে জড়াইয়া ধরলেন। এবার ডাক দিয়া বলে, রে বশির, তুমি যদি তোমার আব্বাকে চাও, আমি তোমার আব্বাকে এনে দিতে পারবো না, কারণ তোমার আব্বা জিহাদের ময়দানে জিহাদ করতে করতে শাহাদাত বরণ করেছে। বলেন আল্লাহু আকবার। এ বশির, তুমি চাইলে তোমার আব্বাকে আমি জিহাদের ময়দান থেকে এনে দিতে পারবো না। তবে বশির, তোমার আব্বা যেহেতু শাহাদাত বরণ করেছে, তোমার আব্বা পৃথিবী ছেড়ে চলে গেছে, আজকে থেকে ওয়াদা দিলাম, আমি নবীজি তোমার আব্বা হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার। এবার আর বশিরকে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রে বশির, আজকে থেকে আমি নবী তোর আব্বা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা, আয়েশা সিদ্দিকা হলো তোর আম্মা, সুতরাং বশির তোর কোনো চিন্তার কারণ নাই। আরে ভাই, এই যে সাহাবায়ে কেরামের ইশক ও মুহাব্বত, ভালোবাসা, নবীজির জন্য তাদের জীবন দিতে কোনো দ্বিধা ছিল না। কারণ ভালোবাসা এমন একটা জিনিস, যেই জিনিস মানুষের ভিতরে ঢুকলে, ভালোবাসা যখন মানুষের ভিতরে ঢুকে, তাহলে খাওয়া দাওয়া ঘুম সব হারাম হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? দুনিয়ার সৃষ্টির পিছনে ভালোবাসাই পড়লেও মানুষ খাওয়া দাওয়া ছেড়ে দেয়, সব কিছু ছেড়ে দেয়। আল্লাহর রাসূল এবং আল্লাহর ভালোবাসায় যেই ব্যক্তি পড়েছে, তার অবস্থাটা কেমন? मोहब्बत का अजीब शय है, बयान करना नामुमकिन है। मोहब्बत का अजीब शय है, बयान करना नामुमकिन है। न खाता है न पीता है, न जीता है न मरता है। न खाता है न पीता है, न मरता है न जीता है। এরে যুবক ভাই, যার ভিতরে ভালোবাসা ঢুকে, যার ভিতরে ভালোবাসা ঢুকে, এই ভালোবাসা আমি আপনাদেরকে বয়ান করে বোঝানোর ক্ষমতা আমার নাই। এই ভালোবাসা বয়ান করে বোঝানো যাবেও না। যার ভিতরে ঢুকছে সেই বুঝে। আশিকো সে क्या मजा भाई, माशूको से पूछियो। आशिकों से क्या मजा है, माशूकों से पूछियो। शाख गुल में क्या मजा है, बुलबुली को पूछियो। शाख गुल में क्या मजा है, बुलबुली को पूछियो। বলে আশিক মাশুকের মধ্যে কি মজা, আশিক মাশুকের মধ্যে যেই মজা, এটা আপনি আমি বুঝাইতে পারবো না, বলতে পারবো না। এটা আশিক মাশুককে জিজ্ঞেস করলে তারপরে বোঝা যাবে। এই ফুলের মধুর মধ্যে কি মজা, আপনি আমি বুঝবো না। এই ফুলের মধুর মধ্যে মজা একমাত্র মৌমাছিকে জিজ্ঞেস করলে পাবেন। এই জন্য বাজার
যার ভিতরে ভালোবাসা ঢুকে যায় তার ভিতরে চটপটানি শুরু হয়ে যায়, তার কিসের খাওয়া, তার কিসের ঘুম, তার কিসের আরাম আয়েশ, সে এই জিন্দেগি ছেড়ে দিয়া এই জিন্দেগির মায়া ত্যাগ করে সে আমার মাওলার আশিক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাওলার ইশক ও মুহাব্বত যদি কারো ভিতরে ঢুকে যায় তাহলে সে একমাত্র আমার মাওলার মুহাব্বতের দরিয়ায় ডুব দিয়া থাকে। এটা আপনি আমি যতক্ষণ পর্যন্ত আশিক মাশুক না হব ততক্ষণ পর্যন্ত বুঝবো না। বনি ইসরাইলের একজন রাখালরা কি এই সমাজে দামি লোক? কথা বলেন, দামি লোক? যারা রাখালগিরি করে এদের ইজ্জত সম্মান অনেক বেশি। এদের ইজ্জত সম্মান সমাজে একদম কম। এদের ইজ্জত সম্মান বলতে কোনো কিছু নাই, এদেরকে মানুষ দাম দেয় না। এর যুবক ভাই লক্ষ্য করো, তোমার মতো একজন যুবক বনি ইসরাইলের রাখাল, সে মাঠে রাখালি করে বকরি চড়ায়, কিন্তু তার সঙ্গে আমার মাওলার এত মহাব্বত আর এত ভালোবাসা। যুবক যখন বকরিগুলা মাঠে নিয়ে যায়, মাঠে বকরিগুলা সাইরা দিয়া সে পাশে একটা পাথরের উপর বসে এবার আমার মাওলার মুরাকাবায় মগ্ন হয়ে যায়, আমার মাওলার ধ্যানে পড়ে। সে যখন আমার মাওলার সঙ্গে তার কথোপকথন শুরু হয়, এবার যুবক ডাক দেয়া বলে, মাওলা গো, তোমাকে যদি আমি পাইতাম তাহলে আমি তোমাকে গোসল করায়া দিতাম। মাওলা গো, আমি যদি তোমাকে পাইতাম আমার বকরির দুধ দোহন করে তোমাকে খাওয়াইতাম। মাওলা গো, আমি যদি তোমাকে পাইতাম তাহলে আমি তোমার মাথা আশ্রয় দিতাম। মাওলা গো, আমি যদি তোমাকে পাইতাম তাহলে আমি তোমার শরীর টিপে দিতাম, আমি তেলে ভাজা রুটি তোমাকে খাওয়াইতাম। আচ্ছা, বুঝে থাকলে বলুন, এই যুবক যা বলতেছে এগুলা কোনো কিছুর কি আমার আল্লাহর প্রয়োজন আছে? আমার আল্লাহ কি খানা দানা করেন? আমার আল্লাহ কি গোসল করেন? আমার আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই। তারপরেও যুবক বলতেছে, এই দিকে যখন যুবক ধ্যানমগ্ন অবস্থায় ওই দিকে জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালালি তবিয়তের লোক ছিলেন, উনি অন্যায় সহ্য করতে পারতেন না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন রাগী মানুষ ছিলেন, আজরাইল যখন জান কবজ করতে আসছে, আজরাইল সালাম না দেওয়ার কারণে আজরাইলকে এমন থাপ্পড় দিয়েছে চোখ বের করে ফেলছে। আল্লাহু আকবার। হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছেন, এইদিকে যুবক এই সমস্ত আলাপ আলোচনা করতেছে, সামনে কোনো লোক নাই। এবার যুবককে ডাক দেয়া বলে, রে যুবক, তুমি কার সঙ্গে একা একা আলাপ করো? তোমার সামনে কেউ নাই, আবার শুনতাছি বলতেছো মাওলা তোমাকে খাওয়াইতাম, তোমাকে গোসল করাইতাম, তোমাকে তেল মালিশ করতাম। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলতেছে, যুবকটা দাঁড়ায় গেছে, থরথর করে কাঁপতেছে। হযরত মুসা পয়গম্বরের সামনে দাঁড়া, এবার যুবক কাঁপতেছে আর ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আমি আমার মাশুক আমার মাওলার সঙ্গে কথা বলতেছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি আমার মাওলার সঙ্গে কথা বলতেছি। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে এক ধমক দিলেন, এই বেয়াকুব, তুমি যেই সমস্ত কথা বলতেছো এই সমস্ত কথাগুলো কি আমার আল্লাহর শানে প্রযোজ্য কিনা? তুমি তো শিরিক করে ফেলেছো, তুমি অন্যায় করেছো। এই বলে যুবককে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছেন। এবার যুবক ধ্যান ভেঙে গেছে, এবার দৌড় শুরু করছে জঙ্গলের দিকে। এবার যায় জঙ্গলে যায়, এবার আফসোস করতেছে আর বুকের মধ্যে থাপড়াইতেছে, জামাটা টান দিয়ে ছিঁড়ে ফেলছে আর ডাক দিয়া বলতেছে, মাওলা, আমি তো জানি না আপনি খানাপিনা করেন না, আপনার শানে এই সমস্ত কথা চলে না, আমি জানি না। মাওলা, আমি শিরিক করে ফেলেছি, আমি অন্যায় করেছি, আমি জুলুম করেছি গো মাওলা। আয় আল্লাহ, আপনি
আমাকে মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি যদি আমাকে মাফ না করেন আমার কোনো উপায় থাকবে না। এই বলে যুবক যখন কান্না করতেছে, আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ উঠে গেছে। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ উঠে গেছে। ওইদিকে আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বললেন, জিব্রাইল যাও যাও, দৌড়ে যাও, আমার পয়গম্বর মুসার দরবারে যাও। আমার পয়গম্বরের কাছে যায় বলো, এ মুসাকে আমি আমার বান্দার সঙ্গে সম্পর্ক লাগানোর জন্য পাঠাইছি, মুসাকে সম্পর্ক ছিন্ন করার জন্য পাঠাই নাই। যাও জিব্রাইল যাও, দৌড়ায়া আমার পয়গম্বরের কাছে ওহী নিয়ে যাও। ওহিয়া মুদ সুয়ে মুসা আজ খুদা, ওহিয়া মুদ সুয়ে মুসা আজ খুদা, बंदा मारा चरा कर दी जुदा, बंदा मारा चरा कर दी जुदा, तो आमुद बराए वसल करदा नमूदी, नहीं बराए फसल करदन आमोदी, नहीं बराए फसल करदन आमोदी, मन करदम खल्क़े तासूदे गुनाम, मन करदम खल्क़े तासूदे गुनाम, बल्कि ताबर बंदेगा जूदे गुनाम, बल्कि ताबर बंदेगा जूदे गुनाम। একটু জোরে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিব্রাইল যাও, মুসার কাছে ওহী নিয়ে যাও। এবার জিব্রাইল দৌড়ে আসছে মুসা পয়গম্বরের সামনে। এবার আয়েশা দাঁড়ায় ডাক দেয়া বলতেছে, ওগো পয়গম্বর, আমার আল্লাহ প্রশ্ন করেছেন, আমার আল্লাহ আপনাকে কেন পাঠাইছেন? বান্দার সঙ্গে সম্পর্ক লাগানোর জন্য না ছিন্ন করার জন্য? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দেয়া বলতেছেন, আমাকে আল্লাহ পাঠাইছেন বান্দার সঙ্গে সম্পর্ক লাগায় দেওয়ার জন্য। তাহলে পয়গম্বর, কেন আপনি বান্দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন? আপনি বান্দাটাকে কেন দৌড়ায় দিলেন? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হয়ে গেছেন, মনের ভিতরে ভয় ঢুকে গেছে। আরে আমি যে যুবককে আমি এখন দৌড়ায় দিয়েছি, এই যুবককে তো আমার আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ, এই যুবককে আমার আল্লাহ ভালোবেসে ফেলেছেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের পিছনে দৌড়ায়া জঙ্গলের ভিতরে গেলেন। যায় দেখে যুবক আফসোস করতেছে আর কান্নাকাটি করতেছে আর চিৎকার করতেছে, বলতেছে, আল্লাহ, আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দেন। এবার মুসা পয়গম্বর ডাক দিয়া বলেন, এর যুবক, তুমি এখানে চলো আমার সঙ্গে, তুমি তোমার আগের অবস্থায় ফিরে যাও, তুমি সেখানে বসে আমার মাওলার ধ্যানমগ্ন হয়ে যাও। এবার যুবক ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, যেই বাজার ভেঙে যায় সেই বাজার আর জমে না, যেই মেলা ভেঙে যায় সেই মেলা জমে না। আমি যেই মুহূর্তে আপনি আমাকে তাড়িয়ে দিয়েছেন, এই মুহূর্তে আমি আমার মাওলার সঙ্গে ধ্যানমগ্ন অবস্থায় ছিলাম। তখন নবীজি আপনি জানেননি, আমি ধ্যান করতে করতে আমার মাওলার আরশ মহল্লা পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম। বলেন আল্লাহু আকবার। আমি ধ্যান করতে করতে আমার মাওলার আরশ মহল্লার চতুর্পার্শ্বে ঘুরতেছি। এমনই মুহূর্তে আমার মাওলার সঙ্গে দেখা হবে 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 ভাব, এই মুহূর্তে আপনি আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছেন। ওগো পয়গম্বর, আপনি আমার মাওলার সঙ্গে আমার দেখা করতে দিলেন না। এর যুবক লক্ষ্য করেন, একজন সাধারণ রাখাল যদি তার এই অবস্থা হয়, আমার মাওলার ইশক ও মুহাব্বতে যদি তার এই অবস্থা হয়, সে যদি আমার মাওলার ইশক ও মুহাব্বতে সব কিছু ভুলে যায়, আমার মাওলার সঙ্গে যার দিদার হয়ে যায়, তুমি আর আমি যুবক, তুমি আর আমি দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, শুধু দুনিয়া আর দুনিয়া, দুনিয়ার চিন্তা তোমার ভিতরে শুধু দুনিয়া, টাকা পয়সার চিন্তা তোমার ভিতরে শুধু টাকা পয়সা। আরে বাজান, এত টাকা দিয়া কি করবা? এত বাড়ি দিয়া কি করবা? এত গাড়ি দিয়া কি করবা? অন্ধকার কবরে নিয়ে যাওয়া যাবে কি?
অন্ধকার কবরে কি নিয়ে যাওয়া যাবে? তাহলে এত টাকা কেন তুমি টাকার পিছনে দৌড়াও? এই দুনিয়ার মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন সাথে হবে এই দুনিয়া। জোরে বলেন ঠিক কিনা? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। জোরে বলেন ঠিক কিনা? কাফনের পকেট আছে, কাফনের পকেট আছে। আপনি মরলে কি টাকা পয়সা সঙ্গে দিয়া দিবে? কোনো কিছুই দিবে না বাজান। এই যে দামি কাপড় আপনার শরীরে, এই কাপড়টা পর্যন্ত আমার সন্তান গুলা খইলা রাইখা দিবে, এই কাপড় গুলা পর্যন্ত আমার সঙ্গে দেওয়া হবে না। দোকান থেকে একদম কম দামি কাপড় আইনা কাফন কইরা আপনি আমাকে বিদায় দেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? এই সাত মুলুকের বাদশা সিকান্দর যখন মৃত্যুর আগ মুহূর্তে উজির নাজিরদেরকে আবার ডেকে ডেকে বলতেছে, এরে আমার উজির নাজিররা ভালো করে শোনো, আমি যখন মারা যাই, আমাকে যখন কফিন করবা, আমাকে যখন কাফন চড়াইবা, আমার দুইটা হাত কাফনের বাহিরে রাইখা দিবা। উজির নাজিরা আশ্চর্য হয়ে গেছে, ডাক দেয়া বলে, বাদশা বুঝলাম না, পুরা পৃথিবীর মানুষ কাফন করলে হাত ভিতরে রাখে, আপনি বলতেছেন বাহিরে রাখতে, রহস্য কি? এবার বাচ্চা ডাক দেয়া বলে, তোমরা বুঝবা না, আমি যা বলছি আমার ওসিয়ত মতো কাজ করবা। এবার বাচ্চা মারা যাওয়ার পরে উজির নাজিররা কাফন করার পরে দুইটা হাত কাফনের বাহিরে রাইখা দিছে। এবার বাচ্চা ওসিয়ত করে গেছে, আমার লাশটাকে পুরা শহরের অলিতে গলিতে ঘুরাইবা আর মানুষকে দেখায়া তারপরে দাফন করবা। এবার যখন কাফন কইরা বাচ্চাকে পুরা রাজ্যের অলিতে গলিতে ঘোরানো হয়, কিছু সংখ্যক নির্বোধ লোক আমাদের সমাজে আছে কিনা? নির্বোধ লোক আছে কিনা? নামাজ পড়লে টিটকারি দেয় কিনা? দাড়ি রাখলে টিটকারি দেয় কিনা? পর্দা করলে টিটকারি দেয় কিনা? আরে বাজান, এরা এত নির্বোধ। প্রশ্ন করে, হুজুর ইসলাম কি শুধু দাড়ির মধ্যে? আমি বলি না, ইসলাম বাজান দাড়ির মধ্যে না, ইসলামের মধ্যে দাড়ি। যারা বলেন ঠিক কিনা? ইসলামের মধ্যে দাড়ি। আবার জিজ্ঞেস করে, পর্দা শুধু ইসলাম কি পর্দার মধ্যে? আমি বলবো বাজান, ইসলাম পর্দার মধ্যে নয়, ইসলাম হলো পর্দার মধ্যে। পর্দার মধ্যে ইসলাম নয়, ইসলামের মধ্যে পর্দা। নামাজের মধ্যে ইসলাম নয়, ইসলামের মধ্যে নামাজ। যারা বলেন ঠিক কিনা? শুধু একটা করলে আরেকটা না করলে পরিপূর্ণ মুসলমান হইতে পারবেন না। ঘরে মুসলমান হইলে কোনো লাভ নাই, একটা করলাম আরেকটা ছাড়লাম, কোনো ফায়দা নাই। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদার, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। একটা করবা আরেকটা করবা না, তোমার পরিপূর্ণ ইসলাম হবে না। মুসলমানি বুয়াদ গরদান নাগাদান, মুসলমানি বুয়াদ গরদান নাগাদান, আয়নানে খুদ পদস্তে খাজা দাদান, আয়নানে খুদ পদস্তে খাজা দাদান। এরে বাজান, মুসলমান তারই কয় যে কোরআনের বিধিবিধানের সামনে তার মাথা নত করে দেয়, ইসলামের বিধিবিধানের সামনে তার মাথা নত করে দেয়। আমার আল্লাহ যা বলেছেন চূড়ান্ত ফয়সালা, কোরআন যা বলেছে চূড়ান্ত ফয়সালা, এর মধ্যে আমার কোনো কেরকাল নাই। ইসলাম বলেছে নামাজ পড়ো, কোরআন বলেছে নামাজ পড়ো, আমি নামাজ পড়বো তো মুসলমান, নামাজ ছেড়ে দিব তো মুসলমান নয়, রোজা ছেড়ে দিব তো মুসলমান নয়, দাড়ি ছেড়ে দিব তো মুসলমান নয়। কারণ দাড়িটা আমার নবীর মুহাব্বতের এক জিনিস। আরে বাজান, দাড়িতে যখন খুর লাগায় দেন, আমার নবী মদিনার রওজা শরীফে শুয়ে ডাক দিয়ে বলে, উম্মত আমার গলার মধ্যে আর ছুরিটা লাগাইও না, আমার গলার মধ্যে ছুরিটা লাগাইও না, আমার বড় কষ্ট হয়। বান্দা, তুমি যখন আমার মুহাব্বতের দাড়িটা শেষে ফেলে দাও, আমার বড় কষ্ট হয়, আমাকে আর কষ্ট দিও না। যেই কথা বাজান বলতেছিলাম, ওই যে বাচ্চা সিকান্দরের লাশ শহরের গলিতে গলিতে ঘোরাইতেছে, ওই যে নির্বুধ লোকেরা এবার দেখে হাসি তামাশা করে ঠাট্টা করতেছে, হাতে তালি দিতেছে। দেখো, বাচ্চা সারা জীবন ট্যাক্স গ্রহণ করেছে, সারা জীবন ট্যাক্স গ্রহণ
গ্রহণ করার পরেও এখনো বাচ্চার শেষ হয় নাই, এখনো তার আফসোস মিটে নাই, এখনো তার পেট ভরে নাই, মৃত্যুর পরেও এখনো দুইটা হাত বাড়ায় রাখছে। বলেন নাউজুবিল্লাহ। বাচ্চাকে এই জন্য হাত বাড়াইছে না না না, বাচ্চা হাত দুইটা বার করে বোঝাইতে চেয়েছেন, এরে দুনিয়ার মানুষ, পুরা পৃথিবী শাসন করার পরেও, পুরা পৃথিবীর ক্ষমতা আমার কাছে, আমি পুরা পৃথিবী শাসন করার পরেও এখন দেখো আমার দুইটা হাত খালি নিয়ে অন্ধকার কবরে রওনা করলাম, অন্ধকার কবরে রওনা করছি আমার দুইটা খালি হাত।